যখন প্রথম তুলি আপার সাথে এরকম অনুষ্ঠান হতো, আমরা সবসময় বলতাম যে এটা একটা ছোটখাটো পরিবার। তখন ছোট পরিবারটাই হয়তো ভালো ছিল। গত 17 বছরে এই গুণের শিকার এই পরিবারটা যে এত বড় হয়ে যাবে দেখে কষ্ট লাগছে। প্রতি বছর তুলি আপার ভিডিওগুলি দেখানো হতো, এই যে ছোট ছোট সন্তানরা কাঁদছে বাবার জন্য, এগুলা দেখে আমরা সকলেই একসাথে বসে হাত ধরে কাঁদতাম। সকাল সকাল চোখে পানি চলে আসলো। গত বছর আমার এক ছোট বোন এখানে, সে আমাকে বলেছিল যে তার সামনে পরীক্ষা আসছে, ইনশাল্লাহ ভালো করবেন, আমার থেকে দোয়া চেয়েছিলেন। আজকে দেখা হলো, সে আমাকে বলল হাসি মুখে গোল্ডেন এ পেয়েছে সে, আলহামদুলিল্লাহ। কিন্তু মুখের হাসিটা আরো বড় হয়ে গেল, আরো ফুটে উঠলো, এবং সে আমাকে বলল 3 দিনের মাথায় তারেক চাচ্চু তার জন্য গিফট পাঠিয়েছিল। কোনো সময় নষ্ট হয়নি। আমাদের চেয়ারম্যান সাহেব ইমিডিয়েটলি তাকে কংগ্রাচুলেট করেছিল। এই আন্তরিকতাটাই আমরা ধরে রাখতে চেষ্টা করেছি। একজন আরেকজনের হাত ধরে এখান পর্যন্ত এসেছি। আপনাদের সকলের সহযোগিতা যদি আমরা না পেতাম, তাহলে হয়তো অনেক আগে আমরা ভেঙে পড়তাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আমাদের পাশে এসে দাঁড়ালো, একটা নতুন শক্তি পেয়েছিলাম আমরা। তবে এই জিনিসটা মনে রাখা দরকার, লড়াই এখনো শেষ হয়নি। আমরা এখনো বিচারের অপেক্ষায়। কিছু কিছু মামলা শুনানির পর্যায়ে চলে এসেছে। আশা করছি বাকিরা এখানে যারা যারা আছে তাদের মামলাগুলো দায়ের করা হবে এবং দ্রুত আমরা কোনো ধরনের বিচার দেখতে পাব। সকলের একটাই সমস্যা, আইনজীবী নিয়ে। কার কাছে যাবে, কে সহযোগিতা করবে? আমি আজকে আপনাদের সকলকে অনুরোধ করব, এখানে আমরা অনেকেই আছি যারা কোনো না কোনোভাবে কোনো ভালো আইনজীবীকে চিনি। একজন আরেকজনকে যদি আমরা সাহায্য করি, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। মনের মধ্যে এখনো একটা গিল্ট কাজ করে। আমি ফিরে এসেছি, আমি আপনাদের মাঝে আছি। এখনো অনেকেই এখানে আছে যারা অপেক্ষা করছে তাদের স্বজনদের জন্য। আমরা যারা ফিরে এসেছি, আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে, আপনাদের পাশে থাকা এবং আপনাদের সাহায্য করা।